4,56,044 জন ভোটার ঢাকা ১৪ আসনে। ভোটযুদ্ধে ঢাকা ১৪ আসনটিতে লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। তবে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে সানজিদা ইসলাম। তার প্রতিপক্ষ হিসেবে দলটির আরেক নেতা সৈয়দ আবু বকর সিদ্দিক স্বতন্ত্র হিসাবে ফুটবল প্রতীকে দাঁড়িয়েছেন। সেই হিসেবে ফুরফুরে মেজাজে রয়েছে জামায়াতের প্রার্থী মীর আহমেদ বিন কাশেম। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট টানার চেষ্টায় পাড়া মহল্লায় চষে বেড়াচ্ছেন। আমাদের দৃঢ় বিশ্বাস ঢাকা ১৪ শহর সারা বাংলাদেশে একটি ভোট বিপ্লবের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ। ঢাকা ১৪ আসনের সকল জঞ্জাল, ময়লা, আবর্জনা, পঙ্কিলতা দূর হয়ে যাবে বলে এলাকাবাসী বিশ্বাস করছে। যতটা সম্ভব কর্মসংস্থানের যে অভাব সেই জায়গাটা যেন আমরা ঘুচিয়ে আনতে পারি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ড মিরপুর এলাকা এবং ক্যান্টনমেন্ট ১৬ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা ১৫ আসন। এই এলাকায় ৩,৫১,৭১৮ জন ভোটার। আসনটিতে প্রার্থী হিসেবে লড়ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ঘরে ঘরে যাচ্ছেন তার পক্ষের সমর্থকরা। গণসংযোগে এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। মিছিল, উঠান বৈঠক, লিফলেট বিতরণ করে ভোট চাইছেন। তার প্রতিদ্বন্দ্বী রয়েছে বিএনপির প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম খান। ধানের শীষ প্রতীক নিয়ে প্রচারণায় পিছিয়ে নেই তিনিও। সমানতালে নানা প্রতিশ্রুতিতে ভোটারদের কাছে যাচ্ছেন তিনি ও তার সমর্থকরা। স্থায়ীভাবে যাতে একটা বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন ইনশাল্লাহ এটা আমার দায়বদ্ধতা থেকেই আমি আমার এই কাজগুলো করব। সারা বাংলাদেশকেই আমরা চাই ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ হিসাবে নিয়ে সামনে এগিয়ে যেতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২, ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড মিরপুর পল্লবী এলাকা নিয়ে সংসদীয় আসন ঢাকা ১৬। ভোটার ৪,৪৯৯ জন। বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক পাড়া মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন রাত-দিন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর জামায়াতের মনোনীত প্রার্থীও সমানতালে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। এলাকার অলিগলি পাড়া মহল্লা ঘুরে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। জুলাই আহত পরিবারের সদস্যদেরকে আমরা চিকিৎসার সুবিধা অনেক ক্ষেত্রে পুনর্বাসনের ব্যবস্থাও করেছি। আমরা জুলাই সনদের পক্ষে কাজ করেছি। সব কিছু মিলে মানুষ আমাদেরকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। যারা উস্কানি দেওয়ার চেষ্টা করবে বা যারা কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা দৃঢ়ভাবে সেগুলো দমন করব ইনশাল্লাহ। গুলশান এলাকার ১৮, ১৯ ও ২০ নম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড এবং ক্যান্টনমেন্ট ও কালশী এলাকার ১৫ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা ১৭ আসন। এই আসনে ৩,৩৩,৭৭৭ জন ভোটার। বিএনপির প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ নিয়ে লড়ছেন। তার দলের কর্মীরা রাত-দিন পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনের মাঠে লড়ছেন আরও ১০ জন প্রার্থী। রাস্তাঘাট, অলিতে গলিতে প্রচারণায় ধানের শীষের সাথে লড়াই চলছে দাঁড়িপাল্লা প্রতীকের। সমানতালে জামায়াতের প্রার্থী শমা খালিদুজ্জামান প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মাইকিং, নির্বাচনী পোস্টার ও গানে উত্তাল করে রাখছে প্রার্থীরা। আসনটিতে নিম্নবিত্ত ও বস্তি থাকায় ভোটার টানার চেষ্টা সব প্রার্থীর। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিলে আমরা এখানে যে মানুষ যে আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে। আমরা দুর্নীতিকে গলা চেপে ধরব, আমরা সন্ত্রাসকে দূর করব, আমরা মানুষের অধিকারকে আদায় করব, মেয়েদের ইজ্জত হরণ করাকে আমরা প্রতিরোধ করব। নানা প্রতিশ্রুতির ভিড়েও ভোটাররা বেছে নেবেন তাদের পছন্দের ব্যক্তিকে। প্রতিটি আসনের চায়ের দোকান কিংবা বাজার সবখানেই চলছে এলাকার উন্নয়নে ও মানুষের বিপদে পাশে থাকে যারা, তাদের বাছাই করার অঙ্কে হিসেব করছেন ভোটাররা। আশঙ্কায় রয়েছে অনেকে, নির্বাচন সুষ্ঠু হবে তো? আমাদের মতামত হচ্ছে নির্বাচনটা আসলে কতটুকু হবে আসলে আমরা কনফিউশনের মধ্যে আছি। আমার ভোট আমি দিয়ে দিব, আমার মন চাইবো যারে ওরে দিব। কাল তো মনে করেন সবাই করে, কম বেশ করে না, আমরা মনে যার আছে তার দিব। যে দেশের জন্য উন্নয়ন করব, রাস্তাঘাট যে বালা কাজ করবো, আমরা এরকম লোক দেখেই ভোটটা দিন। তো করে দে, আমরা যে বালা দেখে তারারই দিব। দীর্ঘ ১৫ বছরের মানুষের প্রত্যাশার ভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ভোট যাতে উৎসব মুখর হয় এমন প্রত্যাশা সকলের। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।